কল্পনা করুন এমন একজন মানুষ যার জীবনে একের পর এক বিপদ নেমে এসেছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, সংসারে অশান্তি, হৃদয়ে অজানা ভয়, আর দোয়া করেও যেন কোনো উত্তর মিলছে না। কিন্তু এক রাতে সে শুধু একটি আমল শুরু করলো, বারবার বলতে লাগলো আস্তাগফিরুল্লাহ। কয়েক সপ্তাহ পর এমন কিছু ঘটল যা সে নিজেও কখনো কল্পনা করেনি। প্রশ্ন হলো, মাত্র একটি শব্দের মধ্যে কি এমন শক্তি আছে যা মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে? আজকের গল্প শুধু একটি গল্প নয়, বরং কুরআন ও সুন্নাহর আলোকে এমন এক বাস্তব শিক্ষা যা হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা জানব ইস্তেগফারের সেই বিস্ময়কর শক্তির কথা, যার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, দুশ্চিন্তা দূর করেন, রিজিক বৃদ্ধি করেন এবং জীবনের বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো খুলে দেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে দিতে পারে। প্রাচীন আরবের একটা ছোট্ট জনপদ, সেখানে বাস করতেন একজন সাধারণ মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী। জীবনের শুরুটা ছিল সুন্দর। ছোট্ট একটি দোকান, ভালো স্ত্রী, দুটি সন্তান, আর অল্প আয়ের মধ্যেও ছিল অনেক বরকত। প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন আর আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। ধীরে ধীরে তার জীবনে নেমে এলো কঠিন পরীক্ষা। ব্যবসায় বড় ধরনের ক্ষতি হলো, ধার দেনা বেড়ে গেল, বাজারে তার সুনাম নষ্ট হতে শুরু করলো। একের পর এক সমস্যায় তিনি এতটাই ভেঙে পড়লেন যে রাতে ঘুম আসত না। পরিবারের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন তার ছোট ছেলে জিজ্ঞাসা করল, আব্বা, আপনি আগের মতো আর হাসেন না কেন? প্রশ্নটি শুনে তার বুকটা কেঁপে উঠল, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি নিজেই জানতেন না কিভাবে অন্ধকার থেকে বের হবেন। এক রাতে তিনি গভীর চিন্তায় মসজিদে গিয়ে বসেছিলেন। নামাজের শেষে একজন বৃদ্ধ আলেম তার মুখের বিষণ্ণতা লক্ষ্য করলেন। ধীরে ধীরে কাছে এসে বললেন, বাবা, তোমার হৃদয়ে অনেক কষ্ট দেখছি। কি হয়েছে? আব্দুল্লাহ সব খুলে বললেন। ব্যবসার ক্ষতি, ঋণের বোঝা, সংসারের কষ্ট, সবকিছু। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন, তারপর মৃদু হাসলেন আর বললেন, তুমি কি বেশি বেশি ইস্তেগফার করো? আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, হুজুর, নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু ইস্তেগফারকে আলাদা কোনো আমল হিসেবে কখনো গুরুত্ব দেয়নি। বৃদ্ধ তখন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। এই আয়াত শুনে আব্দুল্লাহ হৃদয়ে যেন নতুন আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন, হয়তো এতদিন তিনি সমস্যার সমাধান মানুষ ও দুনিয়ার মধ্যে খুঁজছিলেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শক্তিকে অবহেলা করেছেন। সেদিন থেকেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন। প্রতিদিন শত শতবার আন্তরিকভাবে বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তৌবু ইলাইহি। শুধু মুখে নয়, হৃদয়ের গভীর অনুশোচনা নিয়ে। তিনি নিজের অতীত ভুলগুলোর কথা মনে করতেন, মানুষের হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিতেন, কারো সাথে অন্যায় আচরণ করলে ক্ষমা চাইতেন এবং প্রতিটি ইস্তেগফারের সাথে আল্লাহর দিকে ফিরে আসতেন। প্রথম কয়েকদিন কোনো পরিবর্তন দেখা গেল না। ঋণ তখনও ছিল, দোকানে ক্রেতা কমই আসতো, কিন্তু একটি পরিবর্তন তিনি নিজেই অনুভব করলেন। তার হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে কম শুরু করল। বহুদিন পর তিনি শান্তিতে ঘুমাতে পারলেন, মুখে আবার হাসি ফিরে আসলো। এক সকালে একজন পুরনো ক্রেতা অনেক বড় একটি অর্ডার নিয়ে তার দোকানে এলেন। কয়েকদিন পর আরেকজন ব্যবসায়ী তার সাথে অংশীদার হতে চাইলেন। ধীরে ধীরে তার ব্যবসা ঘুরে দাঁড়াতে শুরু করলো। কয়েক মাসের মধ্যেই তিনি অধিকাংশ ঋণ পরিশোধ করতে সক্ষম হলেন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার অন্তরে। আগে তিনি শুধু বিপদের সময় আল্লাহকে ডাকতেন, এখন সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতেন। তিনি বুঝতে পারলেন, ইস্তেগফারের সবচেয়ে বড় পুরস্কার শুধু দুনিয়ার সফলতা নয়, বরং এমন একটা প্রশান্ত হৃদয় যা কোনো সম্পদ দিয়েও কেনা যায় না। একদিন সেই বৃদ্ধ আলেম আবার তার সাথে দেখা করলেন। তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কেমন আছো এখন? আব্দুল্লাহ চোখে পানি নিয়ে বললেন, হুজুর, আল্লাহ শুধু আমার ব্যবসা ফেরত দেয়নি, তিনি আমার হারিয়ে যাওয়া ঈমান, আশা আর অন্তরের শান্তিও ফিরিয়ে দিয়েছেন। এখন বুঝেছি, ইস্তেগফার শুধু গুনাহ মাফের দোয়া নয়,
এটি আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার চাবি। বৃদ্ধ তখন একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক প্রেরণ করেন যা সে কল্পনাও করে না। এই কথাগুলো শুনে আব্দুল্লাহ সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল। তিনি বুঝলেন জীবনের সবচেয়ে বড় ভুল ছিল গুনাহকে ছোট মনে করা, আর সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর রহমত কখনো ছোট নয়। এরপর থেকে তিনি প্রতিদিন ফজরের পর, কাজের ফাঁকে, রাতে ঘুমানোর আগে এবং প্রতিটি ভুলের পর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করতেন। আশ্চর্যের বিষয়, তার আশেপাশের মানুষ তার পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। তার সন্তানেরা বাবার কাছ থেকে ইস্তেগফারের অভ্যাস শিখল। স্ত্রীও নিয়মিত এই আমল শুরু করলেন। ধীরে ধীরে পুরো পরিবারে এক অন্যরকম প্রশান্তি নেমে এলো। বছরখানেক পর গ্রামের মানুষ যখন তার সফলতার রহস্য জানতে চাইল, তিনি কখনো নিজের পরিশ্রমের গল্প দিয়ে শুরু করতেন না, বরং মুচকি হেসে বলতেন, আমি শুধু একটি দরজা খুঁজে পেয়েছিলাম, যে দরজার নাম ইস্তেগফার। প্রিয় দর্শক, আমাদের জীবনেও হয়তো অনেক সমস্যা আছে। কেউ অর্থ কষ্টে আছি, কেউ অসুস্থতা নিয়ে সংগ্রাম করছি, কেউ মানসিক অশান্তিতে ভুগছি। আমরা সব সমস্যার সমাধান জানি না, কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কখনো বৃথা যায় না। আজ থেকেই নিজের জীবনে একটি অভ্যাস করে তুলুন। প্রতিদিন আন্তরিকভাবে বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।